जय श्री राम, जय राधा माधव, जय गौर हरि। शुद्ध भक्त सज्जन बिंद, मूल कैमरा कोनटा? मूल कैमरा कोनटा जिज्ञाসা করছে। जय निताई। আমাদের অনেক ইউটিউবের ভক্ত আমার গুরুর বিষয়ে, রামায়ণ কীর্তনের গুরুর বিষয়ে জানতে চান। আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে দাদা গুরু শিষ্য এক আসরে দেখতে চাই। আমার ইউটিউব ভক্তদের বলছি, আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন আমার রামায়ণ জগতের পরম শ্রী গুরুদেব, দক্ষিণবঙ্গের বিখ্যাত রামায়ণ গায়ক শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়। শুধু রামায়ণ নয়, রামায়ণ কীর্তন ভাগবতীয় যে কথা ভগবানের ইচ্ছায় আপনাদের সম্মুখে আমি প্রকাশ করি, প্রত্যেকটা কথা আমার ওনার কাছ থেকেই শেখা। ওনারও একটা রামায়ণের চ্যানেল আছে ইউটিউবে, চ্যানেলটি হচ্ছে সীতারাম। আমার ইউটিউবে যত ভক্ত আছেন প্রত্যেকেই সীতারাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ গুরু এগিয়ে যাওয়া মানে কিন্তু শিষ্যের এগিয়ে যাওয়া। গু শব্দে গতি, রু শব্দে রশ্মি, যিনি গতির রশ্মি তিনিই তো গুরু। তাই আপনারা আমার গুরুর চ্যানেল সীতারাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। জয় নিতাই, জয় মহাপ্রভু। জয় নিতাই। জনমণ্ডলী মাতৃমণ্ডলীগণ, ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা থেকে আজকে আমরা আলোচনা করব। গমন গোষ্ঠ লীলার অংশ লীলা, যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন। তাহলে আমাদের লীলার নামটা কি? গমন গোষ্ঠ লীলার অংশ লীলা, যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন। আজ প্রাণ গোবিন্দ আমার, আজ প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে ননি সেবা করে। আজ প্রাণ গোবিন্দ আমার মা যশোদার কোলে বসে ননি সেবা করছে। আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? প্রত্যেকটা কথা, হ্যাঁ? আজ প্রাণ গোবিন্দ আমার মা যশোদার কোলে বসে ননি সেবা করছেন। মা যশোদাকে ডেকে বললেন, ও মা তুমি আমায় সাজিয়ে দাও, মা আমি গোষ্ঠে যাব। আজ বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে গোপাল খেতে খেতে বলে, বলে মা গো আমি চড়াবো বাছো, বলে মা গো আমি চড়াবো বাছো। ও মা গো আমি চড়াবো বাছু, মা গো আমি চড়াবো বাছু। বলি সাজাইয়ে দেমা ধরা পুরি মাখন চূড়া সাজাইয়ে দেমা ধরা পুরী
চরণেতে বাঁধো মানব ওমায় আমার চরণেতে বাঁধো মানব আমার চরণেতে বাঁধো মা চরণেতে বাঁধনো ওমা বাড়ি গেলে যদি জিজ্ঞাসা করে যে কি শুনে এলে কি উত্তর দেব? বাড়িতে গেলে যদি জিজ্ঞাসা করে এত ঘটা করে গেলে কীর্তন শুনতে তা কি শুনে এলে কি উত্তর দেব? তাহলে কিছু শুনতে হবে, কিছু জানতে হবে, না শুনলে তো জানা যাবে না। তা যদি আমরা একে অপরের দিকে তাকাই দুই একটা গল্প করি বাড়ি, তাহলে কি হবে? হবে না। মন দিয়ে আস্বাদন করতে হবে। প্রাণ গোবিন্দ মা যশোদার কোলে বসে ননী সেবা করছে। ননী সেবা করতে করতে মা যশোদাকে ডেকে বললেন, ওমা তুমি আমায় সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। ওদিকে দাঁড়ে এসে রাম শ্রীরাম বসুদাম প্রত্যেকেই ডেকে বললেন, ও কানাই, ওরে ও কানাই আরে দেখ বেলা যে যাই বয়ে যায় কানায়া রে ও কানাই চেয়ে দেখ ভাই বেলা যে বয়ে যায়, এখনো মায়ের কোলে আছো যে বসিয়া। মায়ের কোলে আছো যে বসিয়া। দাম শ্রীদাম সুদাম ডেকে বললেন, ও কানাই তুমি এখনো মায়ের কোলে বসে আছো, গোষ্ঠে যাবে না ভাই? চেয়ে দেখো বেলা যে বয়ে যায়। বয়ে বেলা তো বয়ে চলে যাচ্ছে, তুমি এখনো মায়ের কোলে বসে ননী সেবা করছো। মা যশোদা ডেকে বললেন, বাবা আজ আমার গোপাল বিদায় দিতে মন চাইছে না। শ্রীদাম ডেকে বললেন, মা তুমি আজ গোপালকে সাজিয়ে দাও মা, আমরা গোষ্ঠে যাব মা। কিন্তু যশোদা ডেকে বললেন, বাবা আমার গোপাল বিদায় দেব না রে আমি। আমার গোপাল বিদায় দেব দেব না রে। আমার গোপালকে আমি আজ বিদায় দেব না। শ্রীরাম ডেকে বললেন, মা কেন তুমি গোপালকে বিদায় দেবে না কেন? কথাটাই একবার বিবেচনা করুন। আমাদের ছোট্ট পুত্র সন্তান শ্রীমান পূর্ণচন্দ্র ভট্টাচার্য বাবাজি কত বন্ধু আছে এই বয়সে, তা সবাই যদি এসে ডাকে তার মা কি তাকে তখনই সাজিয়ে গুছিয়ে দেবে, যাও বাবা খেলা করে এসো? আমাদের সংসারেও যাহা ঘটে তৎকালীন সময়েও তাই ঘটেছিল। গোবিন্দকে সাজিয়ে দেওয়ার কথা বলছে, গোপালকে সাজিয়ে দেওয়ার কথা বলছে শ্রীরাম মা যশোদাকে ডেকে। মা যশোদা ডেকে বললেন, বাবা আমি গোপাল বিদায় দেব না রে আমি। আমি গোপাল বিদায় দেব না রে। কেন মা তুমি গোপালকে বিদায় দেবে না কেন? বলে, বাবা আমি স্বপ্ন দেখেছি রাতে, কানাই না হয় বলাইয়ের সাথে। আমি স্বপ্ন দেখেছি রাতে, কানাই নাকি গোপালের সাথে।
আমি স্বপ্ন দেখেছি রাতে, কানাই না হয় বলাইয়ের সাথে। আমি স্বপ্ন দেখেছি রাতে, কানাই না হয় বলাইয়ের সাথে। আমি গোপাল বিদায় দেব না রে, আমি গোপাল বিদায় দেব না রে, আমি গোপাল বিদায় দেব না রে, গোপাল বিদায় দেব না রে। আজ আমি গোপালকে বিদায় দেব না বাবা, বলি আজকার মতো তোরাই যা রে, আজকের মতো তোরাই যা রে, বলি আজকের মতো তোরাই যা রে, আজকের মতো তোরাই যা রে। আজকের মতো তোরাই যা বাবা, আমি গোপালকে বিদায় দেব না। শ্রীধাম ডেকে বললেন, ও মা, মা তুমি ভয় পাচ্ছ মা? মন সরে যাচ্ছে নাকি? প্রত্যেকের নজরটাই একদিকে হতে হবে, মন সরে গেলে হবে না। মা যশোদা বললেন, আজকের মতো বাবা তোরা যা, আজকে আমি গোপাল বিদায় দেব না। কেন মা? বলে আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার কানাই নাই বলাইকে নিয়ে, ভালো বুঝতে পারিনি বাবা, আজকের মতো তোরা যা। শ্রীধাম ডেকে বললেন, ও মা তুমি ভয় পেয়ে যাচ্ছ মা? মা তুমি কি জানো মা, আমরা গোষ্ঠে দিয়ে কত খেলা করি মা, এই খেলা দেখতে কত কত লোক আসে জানো মা? তাদের দেখতে কেমন জানো মা? হংস বাহনে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, আর হংসে বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সে সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদাই রাম নাম জপ করছে। হরি বল। সদাই রাম নাম জপ করছে। আমরা কোন লীলার আলোচনা করছি? দাপর লীলার আলোচনা করছি না? রসভঙ্গ হলে হবে না। আমরা দাপর লীলার আলোচনা করছি, কিন্তু প্রজাপতি ব্রহ্মা আসছেন হংসের উপরে চড়ে রাম নাম জপ করতে করতে। রামচন্দ্র কোন যুগে এসেছিল? ত্রেতায় রাম নাম, ত্রেতায় রামচন্দ্র এসেছিল। তা সেই রাম নাম জপ করতে করতে এলেন, কারণ রামকে বাদ দিয়ে কিন্তু লীলা হয়নি। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় শ্রীরাম, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, এনারা কেউ ভিন্ন নন, এনারা এক। তাই প্রজাপতি ব্রহ্মা সদাই রাম নাম জপ করতে করতে আসছে। সেই রাম নামটা কি ছিল? এই একই নাম, সেই রাম নামটাও একই নাম ছিল। এখনো এই রাম নামে অনেক গুরুদেব তাহার শিষ্যকে দীক্ষা মন্ত্র দান করেন। সেই নামটা কি ছিল? আপনারা বলবেন, আমি বলবো না। দেখি কে কে বলতে পারেন। হ্যাঁ, সেই নামটা কি ছিল? সেই রাম নামটা কি ছিল? হ্যাঁ, এই যে দলের নামটা পড়ুন একবার। দলের নাম কি? রাম নারায়ণ। রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম রাম নারায়ণ,
রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই একই রাম ও নারায়ণ রাম, যেটা কলিতেও অনেক গুরুদেব এই নামে অনেক শিষ্যকে দীক্ষা মন্ত্র দান করে থাকেন। বলে মা আরো একজন আছে মা, সে দেখতে কেমন জানো মা? কথাটা কি আমি বোঝাতে পেরেছি? কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে নাম বিতরণ করলেন। এই নামই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসে কলিতে আমাদের জন্য বিতরণ করলেন, পথে পথে কেঁদে কেঁদে, পথে পথে কেঁদে কেঁদে নাম বিতরণ করলেন। কারণ মহাপ্রভু দেখলেন জগতে অনেক খেলা হয়, অনেক খেলা হয়, কিন্তু এমন মধুর খেলা হয় না, এমন মধুর খেলা কলিতে হয় না। বলে ক্রিকেট খেলতে গেলেও তো 11 জন প্লেয়ার লাগে, লাগে না? তাতে হার জিত আছে, এক পক্ষ হারবে তো আর এক পক্ষ জিতবে, কারোর শোক তো কারোর আনন্দ। অপরদিকে মহাপ্রভু বললেন আমি নামের খেলা সৃষ্টি করে যাব, নামের খেলা দান করে যাব, যে খেলায় কোনো শোক নাই, কেউ হারবে না, এই খেলায় সবাই আনন্দ লাভ করবে। বললেন এই খেলায় সবাই আনন্দ লাভ করবে। এই খেলা কিন্তু বৃন্দাবনেও ছিল, আবার নদিয়ার নবদ্বীপ ধামেও ছিল। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা ছিল, ওই নবদ্বীপের খেলা ছিল ধুলাই গড়াগড়ি। বলি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলাই গড়াগড়ি। ওই ধুলি গায়ে মাখরে, ধুলি গায়ে মাখরে, সে তো ধুলি নয় ধুলি নয়, ধুলি নাই ধুলি নাই, ধুলি নয় ধুলি নয়, ধুলি নাই ধুলি সে তো নাই। ভক্ত পদ রেণু, যে ধুলো মেখেছিল নন্দ সুত কানো। ভক্ত পদ রেণু, যে ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। ধুলি মাখরে মাখরে, মাখরে মাখরে, বলি ধুলি মাখরে ধুলি মাখরে। গায়ে মাখরে, ধুলি গায়ে মাখরে। ধুলি মাখলে হবে না, বদনে কিছু বলতে হবে। বলি জয় রাধে গোবিন্দ বলে ধুলি গায়ে মাখরে, বলি জয় রাধে গোবিন্দ বলে ধুলি গায়ে মাখরে, আর জয় রাধে গোবিন্দ বলে ধুলি গায়ে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে ধুলি গায়ে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে ধুলো মাখতে হবে, কারণ এই ধুলো মাখলে ভক্তের চরণ ধুলো লাগলেই তো ভক্তিভাব হৃদয়ে আসে। এই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার পথে পথে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাম দান করেছিলেন। এই মহাজন এখানে গাইলেন, তোরা দেখবি যদি আই ওই সোনার নদী আই, ওই সত্যময়ের দোলালিয়া নেচে নেচে যাই। ভাইরা একবার প্রেম সে বলতেন সংকটন করেন তো, তাই সবাই একসঙ্গে আমরা নবদ্বীপ ধামে যাবো, সবাই একসঙ্গে নবদ্বীপ ধামে যাবো। তোরা দেখবি যদি আই ওই সোনার নদী আই, সত্যময়ের দোলালিয়া তোরা দেখবি যদি আই এই সোনার নদী আই, সত্যময়ের দোলালিয়া নেচে নাই। তোরা দেখবি যদি আই এই সোনার নদী আই, দেখবি যদি আই ওই সোনার নদী আই, সত্যময়ের দোলালিয়া নেচে নেচে যাই। তোরা দেখবি যদি আয় আর সোনার নদী আয়, সত্যি মায়ের দোলালি ছবি নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই ওই সোনার নদী আই, সত্যময়ের দোলালিয়া নেচে নেচে
যায়। স্বর্গ হতে ঐরাবত মানে হাতির পিছু চলে আসে, বজ্র হাতে নিয়ে তাকে দেখতে ভাই আমরা পালিয়ে যাই। তিনি কে? স্বর্গের দেবরাজ ইন্দ্র। কোথায় আসে? গোষ্ঠে যখন গোপাল খেলা করে ওই খেলা দর্শন করতে আসে। বলে আরো একজন আসে মা, বলে আরো একজন আসে। তিনি কেমন দেখতে জানো মা? যদি শিরে জটা না থাকিত দেখিতে দাদা বলাইয়ের মতো। শিরে জটা না থাকিত দেখিতে দাদা বলাইয়ের মতো। আর শিরে জটা না থাকিত দেখিতে দাদা বলাইয়ের মতো। শিরে জটা না থাকিত দেখিতে নাকি বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকতো তো দেখতে একেবারে দাদা বলরামের মতো। যদি শিরে জটা না থাকতো দেখতে দাদা বলরামের মতো। তিনি কে? মহাদেব। আরো একজন আসে, তিনি নারী। তাকে দেখতে কেমন জানো? এই যে নারীর উদাহরণ, নারীর পরিচয় দিচ্ছে তাকে। তার রূপটা কেমন? অত শ্রী পুষ্প বরণা
বড় নাতা সুপ্রতিষ্ঠান সুলোচনা নবযৌবন সম্পন্ন সর্বয়াভরণ বিভূষিত রাজবাড়ি রাখবেন। তার গায়ের রং অতসী ফুলের মতো দেখতে, তার গায়ের রং অতসী ফুলের মতো দেখতে। আমরা তো জানি মা দুর্গার রাত্রবর্ণ অতসী পুষ্প বর্ণাভাম সুপ্রতিষ্ঠান সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বয়াভরণ বিভূষিতাম। উনি সদাই যৌবন, উনি সবসময় যৌবন প্রাপ্ত। আমরা কি দেখি? মা কালীর রূপ দেখি, মা দুর্গার রূপ দেখি, স্তন যুগল সদাই পরিপূর্ণ অবস্থায়, স্তন যুগল সদা পরিপূর্ণ। বিষয়টা খারাপ ভাবে নিলে হবে না, কারণ এইটাই উদাহরণ। আমরা জগতে যা কিছু পোষণ করছি, যাহা পাঠ করছি, যদি ওই গাছের আমটাও হয়ে থাকে, সেটাও শস্য পূর্ণ বসুন্ধরা, সেটাও মায়ের দুঃখ স্বরূপ। যশোদা ডেকে বললেন, বাবা আমি অনেক কষ্ট করে গোপালের মা হয়েছি। বলে, মা তুমি কত কষ্ট করে গোপালের মা হয়েছ? জিজ্ঞাসা করলেন, মা তুমি কত কষ্ট করে গোপালের মা হয়েছ? বলে, বাবা তুই যখন আজ শুনতে চাইলি আমি তোর কাছে প্রকাশ করছি। বাবা আমি 7 জন্ম সাগরেতে বেঁধেছিলাম গান। আমি 7 জন্ম সাগরেতে বেঁধেছিলাম গান। আমি 7 জন্ম সাগরেতে ঝেড়েছিলাম গান। 7 জন্ম সাগরে ঢেলেছিলাম গান। তবেই তো হয়েছি আমি আমার গোপাল ধামের মা। 7 জন্ম সাগরে আমি 7 জন্ম সাগরে আমি গান ধরে আমার গোপালকে বলে দিয়েছিলাম, বাবা আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম না। কাটিয়া দেহের মাংস কাটিয়া দেহের মাংস করেছিলাম। বাবা আমি দেহের মাংস পর্যন্ত কেটে দান করেছিলাম, তবেই তো
আমি আমার দেহের মাংস কেটে দান করেছিলাম, তারপরে আমি গোপালের মা হয়েছি। কে দান করেছিল দেহের মাংস কেটে? ধরাসুরি। একদিন অনাদিরাজ গোবিন্দ নারদ মুনিকে সঙ্গে নিয়ে এলেন। অনাদিরাজ গোবিন্দ নারদ মুনিকে সঙ্গে নিয়ে এলেন ভক্ত পরীক্ষা করতে। গেলেন কোথায়? জমিদারের গৃহে। জমিদারের গৃহে যেয়ে বললেন, আমাদের সেবা দাও, আমরা অভুক্ত আছি। জমিদার ডেকে বললেন, এখানে সেবা টেবা কিছু হবে না। জমিদার ডেকে বললেন, এখানে সেবা হবে না। গেলেন কোথায়? গোবিন্দ নারদ মুনিকে নিয়ে চলে গেলেন বৃদ্ধার আলয়ে, যে বৃদ্ধার একটি গাভী ছাড়া আর কিচ্ছু নাই। ওই গাভীর যে দুগ্ধ হয়, ওই দুগ্ধ বিক্রি করে বৃদ্ধার সংসার। এই বৃদ্ধার কাছে দিয়ে চাইলেন, সেবা দাও। এই বৃদ্ধা কি করলেন? ওই গাভীর থেকে দুগ্ধ দহন করে আজ ব্রাহ্মণকে, দুইজন ব্রাহ্মণকে সেবা দিচ্ছেন। কারণ বৃদ্ধা তো জানে না যে তারা গোবিন্দ আর নারদ মুনি। আজ প্রাণ গোবিন্দ সেবা করে চলে আসছে। আসবার সময় নারদ মুনি ডেকে বললেন, হে গোবিন্দ, তুমি ওই জমিদারকে কি অভিশাপ করলে আর বৃদ্ধাকে কি আশীর্বাদ করলে? বলে, আমি জমিদারকে আশীর্বাদ করেছি আর বৃদ্ধাকে অভিশাপ করেছি। এটা কেমন হয়ে গেল? ভগবান বললেন, যে করে আমার আশ, আমি করি তার সব নাচ। তবুও যে নাচতে পাস, আমি হই তার দাসের দাস। যে ভক্ত আমার সাধন ভজন করে, আমি তাহার সব নাশ করি। কি নাশ? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য আমি নাশ করি। তথাপিও যে না ছাড়ে আমার পাপ, আমি হই তাহার দাসের দাস। আমি তার দাসের দাস হয়ে যাই। তাই বলেন, গোবিন্দ যে তোমাকে সেবা দিল, তুমি তাকে অভিশাপ করলে, আর যে তোমাকে তাড়িয়ে দিল, তুমি তাহাকে আশীর্বাদ করলে। বলে, হ্যাঁ, কেন করলে গোবিন্দ? আজ গোবিন্দ ডেকে বললেন, কেন করেছি জানো না? আরো ওই জমিদারকে আমি আশীর্বাদ করেছি, যত ধন সম্পদ আছে যেন সপ্তম গুণে আরো বৃদ্ধি পায়, 7 গুণ হয়ে যায়। আর বৃদ্ধাকে অভিশাপ করেছি, আজ থেকে সপ্তম দিবসের মধ্যে, মানে 7 দিনের মধ্যে যেন তাহার গাভীটির মৃত্যু হয়, যে গাভীর দুগ্ধ দহন করে আমাদের সেবা দিয়েছিল। আর তাহার সপ্তম দিবসের মধ্যে যেন বৃদ্ধার মৃত্যু হয়। বলে, যার কাছে তুমি সেবা পেলে, যে গাভীর দুগ্ধ তুমি পান করলে, তাকে অভিশাপ করলে, এত বড় অভিশাপ। বলে, নারদ, তুমি বুঝলে না কারণ? কারণটা কি? বলে, ওই জমিদারকে আমি আশীর্বাদ করেছি যাতে সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আয়ুষ্কাল, একবার আয়ু যদি ফুরিয়ে যায়, প্রদীপের তেল যদি ফুরিয়ে যায়, প্রদীপ কি আর জ্বলে? জ্বলে না। বলে, আয়ুষ্কাল ফুরিয়ে গেলে জগতে তার কেউ থাকতে পারে না। যেদিন ভবনদীর কুলে যেয়ে ওই জমিদার দাঁড়াবে, সেদিন আমিও দেখবো ওর এই ধন সম্পদকে উদ্ধার করে কি না করে। আর যেদিন আমার বৃদ্ধা তাহার সবচ্ছা সেই গাভীকে নিয়ে, যেদিন ভবনদীর কুলে, নদীর কুলে একবার দাঁড়াবে, আমি কথা দিয়ে রাখছি, বৃদ্ধা পৌঁছাবার আগে তার জন্য একটা পরি নিয়ে আমি গোবিন্দ নিজে বললেন, সেদিন বৃদ্ধা পৌঁছানোর আগে তাকে উদ্ধার করবার জন্য আমি গোবিন্দ নিজেই পৌঁছে যাব। কিন্তু গোবিন্দ বললেন, বলে, নারদ, এবার আমার বড় ভক্তের কাছে আমি যাব, যাকে পরীক্ষা করবার জন্য আমার আজ এখানে আসা। মুখ্য কারণ এই গেলেন কোথায়? ধরাসতের গৃহে।
এই যে মা যশোদা এবং নন্দ মহারাজ ইনারাই ছিলেন পূর্বে সত্যযুগে ধরা, ওনার স্বামী ছিলেন দ্রোণ। এই ধরা সতী গৃহে যেয়ে গোবিন্দ বললেন, মা আমরা অভুক্ত আছি, আমাদের সেবা দাও। ধরা সতে চিন্তা করলেন অতিথি নারায়ণ অতিথিকে সেবা দিতে হবে, কিন্তু গৃহে যেয়ে দেখি এক দানাও অন্ন নাই, এক দানাও অন্ন নাই। সঙ্গে 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 ধরা সতী চিন্তা করলেন স্বামী আসুক, স্বামী ভিক্ষা করতে গেছে, দ্রোণ মানে ওনার স্বামী আসলে ভিক্ষা করে যাহা পাবে তাই যেন অতিথি সেবা দেবে। কিন্তু দ্রোণ যখন আসলেন ধরা সতী ডেকে বললেন, স্বামী তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ভিক্ষার অন্ন দাও। তারে অতিথি অভুক্ত অবস্থায় আছে স্বামী, কিন্তু দ্রোণ ভিক্ষার ঝুলিতে হাত দিয়ে দেখেন এক দানাও ভিক্ষা নাই, এক দানাও ভিক্ষা নাই। সে কি আজ কেউ আমাকে এক দানাও অন্ন ভিক্ষা দিবে না? সবই তো চক্রধারীর চক্রান্ত, গোবিন্দ আগেই হরণ করলেন। সবই চক্রধারীর চক্রান্ত, উনি আগে থেকেই যখন হরণ করলেন, কারণ কথাটা আমার কথা নয়। যখন বৃন্দাবনে গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন রাসলীলা হলো, রাসলীলা এই লীলার মহা মহা তত্ত্ব যেটা আমাদের জানারও অনেক বাইরে। যদি কোনোদিন রাসলীলা কীর্তন হয় সেদিন এই লীলা আলোচনা করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সংক্ষেপে বলছি, গোবিন্দ এসে ওই রাস পূর্ণিমায় উনি বাঁশি বাজালেন, বংশী বাদন করলেন। প্রত্যেক গোপীরা মহানিশিতে ছুটে এলেন গোবিন্দের কাছে। গোবিন্দ এবার গোপীদের জ্ঞান দিচ্ছে, গোপী তোমরা গৃহে ফিরে যাও, কারণ স্বামীর সেবা জগতের সব থেকে বড় ধর্ম। আর তোমরা এই মহানিশিতে আমি একজন পরপুরুষ, আমার কাছে কেন এলে? গোপীগণ ডেকে বললেন, হে গোবিন্দ তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন কর, রোজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন কর, রোজা হয়ে বিশ্বহর। তুমি সর্প হয়ে দংশন করো, আবার ওজা হয়ে বিষ হরো। আমরা তোমার লীলায় তো বুঝতে পারলাম না। তুমি বাঁশি বাজিয়ে ডেকে আনলে, আবার বলছো কেন এলে? কথাটা একবার বিবেচনা করুন। সেদিন বালিয়াডাঙ্গাতে আমাদের গান ছিল, আমার পিতা মাধব ভট্টাচার্য মহাশয় আসবার সময় পুকুরে পড়ে গেলেন, পাগলার পেটের একটা হাড়, তিনটা হাড় ভেঙে গিয়েছিল। তাই আমার দিদি টুম্পা ভট্টাচার্য মানসিক করেছিলেন যে জোড়া কালী পুজো দেবো, জোড়া মায়ের পূজা দেবো, আমার বাবা সুস্থ হয়ে যাবে। ভগবান পারলে রক্ষা করতে পারতেন না ওই সময়, যাওয়ার আগে পারতেন, কিন্তু ওই সময় যদি রক্ষা করতেন তাহলে এই মিলন মেলা হতো, এই মিলন মেলা হতো, মানসিক হতো না, এই মিলন মেলাও হতো। গোবিন্দ যদি রাধারানীকে ছেড়ে না যেতেন তাহলে কি এই রাধা কৃষ্ণের মিলন, এই বিবাহকে জগতে প্রচার হতো? হতো? হতো। তাই বললেন তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন কর, রোজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে বিশ্বহর। সর্প হয়ে দংশন কর, ওঝা হয়ে বিশ্বহর। বলেন তুমি সর্প হয়ে দংশন করো, আবার ওজা হয়ে বিষ হরো। ওজার কি সাধ্য আছে সাথে তোমার রূপে জীবিত করা? না। বলে গোবিন্দ তুমিই তো করো, তোমার লীলা তো আমরা বুঝতে পারলাম না। তাই আজ ধরা সতী দ্রোণের ভিক্ষার ঝুলিতে যেয়ে দেখলেন একটা দানাও ভিক্ষা না। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? ভিক্ষার ঝুলি নিয়ে উনি আজ নিজেই ভিক্ষা করতে চলে গেলেন। শাস্ত্রে ভিক্ষার বিধান দেওয়া হলো ভগবানের সেবায়, কারণটা এমনি এমনি নয়, কারণ ভিক্ষা না করলে মনের অহংকার দূরীভূত হয় না। তাই আজ ধরা সতী দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা চাইলেন, কিন্তু কোনো ব্যক্তি একটা মুষ্টিও ভিক্ষা দান করলেন না।
এবং তাড়িয়ে দিচ্ছেন। রাজভাই তাড়িয়ে দিচ্ছেন যে একটু আগে স্বামী ভিক্ষা নিয়ে গেল আর তুমি এসেছো আবার কপটতা করতে, মানে দুইবার চাইতে এসেছো। তাই ধরাসতীকে তাড়িয়ে দিলেন। ধরাসতী মনে মনে চিন্তা করলেন, এই জীবন থেকে কি লাভ যদি অতিথি সেবা না দিতে পারলাম, স্বামী আমার প্রতি কি ভাববে। তাই উনি যমুনার নদীতে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য চলেছেন। যেদিক দিয়ে যাচ্ছেন অপর দিক থেকে ধেয়ে আসছেন গোবিন্দ, প্রাণ গোবিন্দ, উনি তো সবই জানেন। উনি এক ফলওয়ালার রূপ ধারণ করলেন। ফলওয়ালার রূপ ধারণ করে আজ গোবিন্দ ধেয়ে আসছে ধরাসতীর দিকে। গোবিন্দ ডেকে বললেন, তোমরা ফল নেবে গো ফলি ও নগরবাসী, তোমরা ফল নেবে গো নগরবাসী, তোমরা ফল নেবে গো ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো ফল নেবে গো ও গো নগরবাসী। আমি একজন ফলওয়ালা তোমাদের লয়ে কর্মশালা, তোমাদের লয়ে কর্মশালা, তোমরা কেউ আমার কাছে ফল লবে গো ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো নগরবাসী। তোমরা ফল নেবে গো ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো নগরবাসী। তোমরা ফল নেবে গো ও গো নগরবাসী। তোমরা কেউ আমার কাছে ফল নেবে, তোমরা ফল নেবে কেউ আমার কাছে। গোবিন্দ ফল বিক্রি করছেন। ধরাসতী সম্মুখে দিয়ে চিন্তা করলেন, দেখি চেয়ে দেখি দুটো ফল আমারই দেয় কিনা। বলে আমি ফল নেব, কিন্তু ভগবান তো পরীক্ষা করছেন। ধরাকে ডেকে বললেন, ওমা ওমা আমি ধারে ফল দেব না রে, ধারে ফল দেব না আমি রে, ধারে ফল দেব না রে, ধারে ফল দেব না রে, ফলের আশাই ফল দেব, ধারে ফল দেব না রে, ফলের আশায় ফল দেব, ধারে ফল দেব না রে, ধারে ফল দেব না রে, ধারে ফল দেব না রে, ফলের আশাই ফল দেব, ধারে ফল দেব না রে। ফলের আশায় ফল দেব, ধারে ফল দেব না রে। হাতে গোবিন্দ ডেকে বললেন, আমি ধারে ফল দেব না। আমি ধারে ফল বিক্রি করব না। ধরাসতী বললেন, আমার কাছে তো কানা করিও নাই, এই অর্থবাদে যদি কিছু থাকে সেটা দিয়ে নাও, আমি তাই দেবো। বলে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, ত্রিসত্য প্রতিজ্ঞা করো, যাহা চাইব তাহাই দিতে হবে। বলে হ্যাঁ দেব দেব দেব। চন্দ্র সূর্য সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলেন, দেব দেব দেব। আর গোবিন্দ বললেন, যদি কেটে দিতে পারো একটি বয় ধরো, দুটি ফল দেব তোমার। যদি কেটে দিতে পারো একটি বয় ধরো, দুটি ফল দেব তোমার। ও যদি কেটে দিতে পারো একটি বয় ধরো, দুটি ফল দেব তোমার। যদি কেটে দিতে পারো একটি বয় ধরো, দুটি ফল দেব তোমার। যদি তোমার একটা স্তন কেটে দিতে পারো তাহলে দুটো ফল দেবো। কত সংখ্যা তো ছিল, দুইয়ের কথা কেন বললে? কারণ গোবিন্দ তো জানেন যে দুটো ফলের প্রয়োজন, তাহলে দুটো ফল দেবে, একটা স্তন দিয়ে দিতে হবে। বলে গোবিন্দ, আমার স্বামী ছাড়া তো জগতে আমার আর কেউ আপন বলতে নাই, তাই একবার স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি। এই দ্রোণ অনুমতি দান করলেন। কারণ রূপ জীবন যৌবন থেকে লাভ যদি আমার গোবিন্দ সেবাই দান করতে না পারলাম। তাই আজ ধরাসতীকে প্রাণ গোবিন্দ চাইলেন একটা স্তন কেটে দিতে হবে।
কি বললেন? আমি ফলের আশায় ফল দেবো, তাই না? আমাদের কত অর্থ আছে, এই অর্থ কি আমাদের? আমাদের না, এই অর্থ ভগবান আমাদের দেন, ফলের আশায় ফল দেন, যে আমাকে অন্তত কিছু দেবে। যে অর্থ ভগবান আমাদের দেয়, আমরা সেই অর্থ দিয়ে ভগবানের সেবা দিই। তাই ভগবান বললেন আমি ফলের আশায় ফল দিই, যেন ভক্ত অন্তত আমাকে একটু দেয়, কারণ ভক্ত ছাড়া তো আমার দেওয়ার কেউ নাই। ভক্তের যেমন ভগবান আপন, ভগবানেরও ভক্ত আপন। এই ধরা সতী গোবিন্দের কাছে যেয়ে বললেন, হে দোকানি, তুমি যাহা চেয়েছ আমি তাহাই তোমাকে দান করো। তাই আজ ধরা সতী নিজের বাম স্তন কেটে আজ প্রাণ গোবিন্দকে দান করলেন। দান করে উনি দুটো ফল নিয়ে এলেন। এই ফল নিয়ে এসে আজ গোবিন্দকে সেবা দিচ্ছেন। সেবা দেওয়ার সময় দুপোটা রুধির মাটিতে ঝরে পড়ল, দুপোটা রুধির মাটিতে ঝরে পড়ল। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ডেকে বলেন, মা তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিচ্ছ না? দুপোটা রুধির রক্ত মাটিতে ঝরে পড়ল। ব্রাহ্মণ ডেকে বলেন, অসুচি অবস্থায় সেবা দিচ্ছ, তোমার এই সেবা আমরা গ্রহণ করব না। আজ ধরা সতী ডেকে বললেন, বাবা আমি মোটেও অসুচি নই, আমি কোনো অবস্থায় অসুচি নই। বলে আমি আমার স্তন কেটে দিয়ে দুটো ফল এনে আমি তোমাদের সেবা দান করেছি বাবা, আমি কোনো অবস্থায় অসুচি নই। আজ প্রাণ গোবিন্দ আমার তৎক্ষণাৎ শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্বাহু তুলে দাঁড়ালেন। আজ সম্মুখে দেখলেন, যাকে পাওয়ার জন্য আমার এত সারঙ্গ, আমার সম্মুখে সেই প্রাণ গোবিন্দ নিজে দাঁড়িয়ে আছে। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 नमस्ते विश्वरूपाय शंखचक्रधाराय सर्वाय विभाषे तत्त्वमहाय देवाय ऋषिकेश तवे नमः शिवं दत्त सूरवं ऋषिकेश जगन्नाथ
আদি সম্প্রদায় গোত্রয় গোবিন্দং ভক্তজল জনার্দন জনানন্দন জল কিমোত্তমং হরিমি প্রণামীশ্বরা সত্যনারায়ণ নমঃ দুর্গে বিষয় ঘোরে শত্রু বিপরীতে নিস্তারায় সর্বে সুতভাদিষ্টময় সুতা নমামি সংকল্পিতে স্মিতম ফলমাত্মদ বন্দে হাহং রামদং সুমং হীরায় বিদত্তং বিশ্বন্দনম তস্मै নমো ওম নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যায় হিতায় নমো হিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো কৃষ্ণ করুণার সিন্ধু জগৎপথে গোপেশ গোপিকানন্দন রাধাকান্ত নমস্তে হে চতুর্নারায়ণ তুমি আদি কেউ কৃষ্ণ হও জগৎপতি সমস্ত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে এই গৃহদেবে একদিন নিত্য গোলক ধাম গোলক বৈকুণ্ঠ ধাম বলি আমার জনমে আমার আর কি কিছু বলি আমার ইয়ে জখমের চাওয়ার আর কিছু দাঁড়িয়ে আছে তা চাওয়ার আর কি বা বাকি আছে হে গোবিন্দ আমার ইয়ে জন্মে চাওয়ার তোমার কাছে আর কিছু নাই তবে আমার অনুরোধ আমি যেন একটা দিনের জন্য হলেও হরিবল হরিবল বলতে কোনো লজ্জা নাই কারণ সবই বাস্তবতা আমি নিজের জীবনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দর্শন করেছি এটা অনুভব করেছি যদি আপনি রামায়ণ কীর্তন করেন বিশেষ করে রামায়ণ যদি করতে হয় তাহলে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে একত্রিত হতে হবে ভগবান হয়েও সীতা হারাতে হয়েছিল আর সীতা ভগবান শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন যাহারা মাত্র কয়েকজন হনুমান সুগ্রীব জাম্বুবান সেই বানর সৈন্য তারা জগতে আজও পূজিত এই রামায়ণ প্রচার হলে তাদের নাম চলে আসে এই রামায়ণ গায়ক হতে গেলে রাম নামে প্রচার হতে গেলে রাম নামে সিদ্ধি লাভ করতে গেলে রামচন্দ্রের কষ্ট নিজের বক্ষে যতক্ষণ ধারণ না হবে রামায়ণে সিদ্ধি লাভ হবে না আর ওই কষ্ট সময় ওই দুঃখের সময় নকুল বিশ্বাস বললেন আমার মৃত্যুর পূর্ব আবাসে দেশ বিদেশে আশেপাশে কে আমায় কত ভালোবাসে আমি করেছি যাচাই আসন্ন মৃত্যুকালে যিনি বিপদের হাত ছোঁয়ায় সাহায্যের হাত কেন বাড়িয়ে দেন তিনি জগতের পরম বন্ধু আর সুদিনে ওই বন্ধুর নাম প্রচার হয়ে থাকে এটাই জগতের নিয়ম বা করতেও হয় সেটাই অপর দিকে আজ গোবিন্দের দিকে একবার চেয়ে দেখুন তিনি ভগবান হয়েও রাধা রানীকে হারিয়ে এই বিরহে কাতর হয়ে নিজেই কাতর হয়ে গেলেন কারণ এই কাতর যদি না হতো তাহলে রাধা কৃষ্ণের প্রেম লীলা জগতে অমর হয়ে থাকতো না রাধা কৃষ্ণের প্রেম লীলা জগতে অমর হয়ে থাকতো না ধরা সতী সন্মুখে যখন চেয়ে দেখলেন আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে বলে আমার ইয়ে জন্মে চাওয়ার কিছু নাই তবে তোমার কাছে আমার অনুরোধ যেন তুমি আমার একটা জন্মের জন্য হলেও একটা মুহূর্তের জন্য হলেও জন্মে আর হবে না আগামী আমার দাপর লীলায় তুমি হবে না যশোদা
আগামী আমার দাপর লীলায় তুমি হবে মা যশোদা। মা আমি কথা দিয়ে যাচ্ছি মা, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি স্বয়ং সত্যনারায়ণ তোমাকে কথা দিয়ে যাচ্ছি। আমি আমার আগামী লীলায় আমি তোমার গর্ভে জন্মগ্রহণ না করলেও তোমার পুত্র হয়ে তোমার যুগল স্তনপান করে তোমার এই আশায় আমি পরিপূর্ণ করব। যুগল স্তনে বাধা রব, যুগল স্থানে বাধা রব, যুগল স্থানে বাধা রব।